হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। এটা আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন ছিল। দেখুন, আজকে আমরা বিছানাকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। যেতে যেতে রাস্তার দুপাশে দেখতে পেলাম চা বাগান। এটা মালিনীছড়া চা বাগান। সত্যি অসাধারণ। চা বাগানের এই ভিউটা সত্যিই মন কেড়ে নেয়। আমরা যাওয়ার সময় আরও দেখতে পেলাম সিলেটের বিমানবন্দর। তো আমরা ফেরার পথে এই চা বাগানগুলো দেখে যাব। এখানে একটু রাস্তা খারাপ ছিল, তো আমরা যাচ্ছি আর প্রকৃতি দেখছি। এই যে দেখুন, এখানটাতে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো সারি সারি নৌকা। এগুলো ইঞ্জিন চালিত নৌকা। আমাদের মূল পয়েন্টে যেতে হলে এখান থেকে একটা এই নৌকা ভাড়া করতে হবে। তো আপনারা যদি আসেন তবে এই নৌকাগুলো ভালোভাবে চুক্তি করে ভাড়া করে নেবেন। এনারা প্রথমে দাম বলে একরকম, পরে আবার আরেক রকম বলে। আমাদের চুক্তি করা ছিল, তবুও নামার সময় এনারা আরও টাকা দিতে বলছিল। আর এনারা অনেক ভাড়া চায়, তাই প্রথমেই ভালোভাবে দর কষাকষি করে নিতে হবে। তো আমরা এই যে নৌকাতে উঠে এবার চলেছি। বন্ধুরা, কত সুন্দর একটা রাজহাঁসের ঝাঁক ভেসে যাচ্ছে। এই যে আমাদের নৌকা ছুটে চলেছে স্বচ্ছ জলের উপর দিয়ে। জলের নিচের শ্যাওলাগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা বসে আছি আর প্রকৃতি দেখছি। এই যে দেখুন, চলতে চলতে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। দূর থেকে এই পাহাড় দেখতে অসাধারণ লাগছে। এই যে দেখুন, জলের নিচে যে বালুকণা, সে বালুকণাগুলো দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি মনে হয়। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়ের কাছেই যাব। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে একটা নদী, এটার দু সাইডে অনেক বাড়িও দেখা যাচ্ছিল। এই যে আমি একটু এখানে বসে নিয়েছি, বসে কিছু ছবি তুললাম। এবার আমরা নৌকা থেকে নেমে গেছি। নেমে হাঁটছি, চারিদিকে শুধু বালু আর পাথর।
সামনে তো শুধু পাথরই দেখছি, শুধু পাথর আর পাথর। বালুর উপর দিয়ে তাড়াতাড়ি হাঁটাও যায় না, মনে হয় পাটা আটকে গেল। এই যে দেখুন পাথরের গা বেয়ে কত সুন্দর স্বচ্ছ জল নেমে আসছে। বৃষ্টির দিনে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এখন তো তেমন একটা বৃষ্টি নেই, তাই জলও খুব কম। তারপর এই যে দেখুন আমরা পাথরের উপর বসে কয়েকটা ছবিও তুলে নিলাম। এই যে আমরা তিনজন, পিছনের ভিউটা দেখুন কত সুন্দর, পাহাড় আর পাথর একটার উপর একটা, একটার উপর একটা পা দিয়ে দিয়ে চলতে হচ্ছে। এই যে আমার সোনার সাথে আমার কিছু ছবি তুলে নিলাম। ও বরাবরই জলে নামার জন্য পাগল থাকে। এই যে আমি হাত দিয়ে জল একটু উপর করে তুলে দিচ্ছি, আরও কতই না মজা পাচ্ছে। এই যে দেখুন আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম এখানে, তারপর আবার ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে যেতে যেতে আবার আমার সোনা জলে নামতে চাইছে, আবার দেখুন ওর বাবা ওকে এখানে নামিয়ে দিয়েছে। ও কত কত আনন্দ করছে। ও জলে নামার জন্যই শুধু কান্না করে, এখান থেকে ওকে নেওয়াই যাচ্ছিল না। তারপর এই যে দেখুন আমরা যখন রাস্তা দিয়ে চলছিলাম তখন আমাদের ড্রাইভার বলল যে এখানে একটা জমিদার বাড়ি আছে। তো আমরা এখানে ঢুকে পড়লাম, আর জমিদারকে তো দেখলেন, আর ওনার এই যে পোষা প্রাণী ময়ূর, এই তো উনি, তার পাশে তার দুইজন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। এগুলো গল্প কথাই শুনেছি, কিন্তু কখনো নিজে চোখে দেখিনি, তো তাই খুব ভালো লাগছে। ওনার বাড়িতে অনেক পোষা প্রাণী আছে, দেখলেন ময়ূর, আর এই যে দেখুন পিছনে ঘোড়া দেখাচ্ছে, হরিণ ছিল, তারপর বানর ছিল, এই যে দেখুন দুটো ভেড়া। উনি আসলে মনে হয় এই জীবজন্তুগুলোকে খুব ভালোবাসে, এগুলো ওনার শখের। তো আমরা একটু ঘোরাঘুরি করেই বেরিয়ে পড়ব। তো এই যে বেরিয়ে এলাম, এখন আবার চললাম। এই যে মালিনী ছড়াতে একটু ছবি তুলে নিলাম। ধন্যবাদ সবাইকে।